কোনো আন্দোলন কোর্টের পারমিশন নিয়ে করলে পরে সেটাতে একটা সুবিধা হয়, আর একটা বিষয় হয় যেটা হচ্ছে যে কোর্টের আন্দোলন না নিয়ে যদি আমরা বসি তাহলে আমরা দ্রুত লাইমলাইটে পৌঁছাতে পারি। কিন্তু আমাদের টার্গেট তো লাইমলাইটে পৌঁছানো নয়, আমাদের টার্গেটটা হচ্ছে একটা স্বপ্নকে ছিনিয়ে আনা। প্রায় 20 বছর ধরে চাকরি করবার পরেও খেতে না পাওয়া, আমার সন্তানের যে চাহিদা সেটা পূরণ করতে না পারা, আমার মা বাবার চিকিৎসা করতে না পারা, নিজের স্বপ্নগুলো থেকে ধীরে ধীরে বহু দূরে সরে যাওয়া, এগুলো আর হতে দেওয়া যায় না। এগুলো করছে যারা, তারা তাদেরকে আমরা ভালো মতো চিনে গেছি। সরকারের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নেই। যে আধিকারিকরা এগুলো করছেন সে আধিকারিকদের সঙ্গে এবার আমাদের সম্মুখ লড়াই হবে, আর কিছু করার নেই। সেই সম্মুখ লড়াইয়ের জন্য সকলে প্রস্তুত থাকুন। ঠিক আন্দোলনের সময়তে যেন আমি অসুস্থ বা আমার স্বামী অসুস্থ বা আমার স্ত্রী অসুস্থ বা মা বাবা অসুস্থ বা সন্তান অসুস্থ, এগুলো কিন্তু আর অ্যাকসেপ্টেড হবে না। মনোরঞ্জন দা কিন্তু এবং শামীম দা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়ে গেছেন। আমি আজকের অনুষ্ঠানের সভাপতির হাতে মাইক্রোফোন দিচ্ছি।